ওকে, তো আমরা এতক্ষণ কথা বলছিলাম যে ত্রিভুজের প্রকারভেদ নিয়ে। অর্থাৎ ত্রিভুজ প্রধানত দুই প্রকার, এবং দুই প্রকারকে আবার এবং তিনটা ভাগে ভাগ করা যায়: কোণের ভিত্তিতে, বাহুর ভিত্তিতে, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এবং কোণের ভিত্তিতে হচ্ছে সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী। তো সেটা নিয়ে আমরা একটু কথাবার্তা বলেছি। তো এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বের করতে হয়, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হবে, সেই জিনিসটা নিয়ে আমরা এই পর্বে আলোচনা করবো। তো আমরা ছোটবেলা থেকে শিখে আসছি যে একটা ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। অর্থাৎ যদি কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতার মান আমরা জানতে পারি, সেখান থেকে আমরা খুব সহজেই ওই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে পারি। আমরা একটা ছবি দেখি এখানে, এই যে ছবিটা দেখতেছি এখানে, এই ত্রিভুজটার নাম যদি আমরা বলি এ বি সি, একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজের আমরা বিসিটাকে ভূমি চিন্তা করতে পারি এবং এবিটাকে এটার লম্ব বা উচ্চতা চিন্তা করতে পারি। সেইখান থেকে আমরা বলতে পারি যে এইটার ক্ষেত্রফল বা এরিয়ার মান যেটা হবে, অর্থাৎ টেল অফ এ বি সি ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি মানটা কত এখানে বিসি, আর উচ্চতার মানটা হচ্ছে এবি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এবি হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে বর্গ একক। আচ্ছা, একটা কথা বলি এখানে যে আমরা এই ফর্মুলাটা খুব ছোটবেলা থেকে, অর্থাৎ 7-8 থেকে শিখে আসতেছে এরকম হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। এটা হচ্ছে আমাদের একটা বেসিক কনসেপ্ট এই ত্রিভুজের ক্ষেত্রফলের। এখন আমরা দেখব যে এই সূত্রটা ব্যবহার করে কিভাবে আমরা সমবাহু, সমদ্বিবাহু বা বিষমবাহু এই টাইপের ত্রিভুজের ক্ষেত্রফলগুলো বের করতে পারি। সো আমরা এখানে একটু দেখার চেষ্টা করি। এখন যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে, এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটাকে আমি বলতে পারি একটা সমবাহু ত্রিভুজ। কেননা এখানে আমি যদি বলি বিসির মানটা এ, এটাও এ, এটাও এ, অর্থাৎ এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর পরিমাণ হচ্ছে এ করে। মানে প্রত্যেকটা বাহু আমি বললাম এ মিটার বা এ সেন্টিমিটার, এ একক করে। তার মানে যেহেতু এখানে এবিসি একটা ত্রিভুজ এবং এই এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান, তার মানে এটার নাম আমরা বলতে পারি সমবাহু ত্রিভুজ। সো সমবাহু ত্রিভুজের একটা আমরা ক্ষেত্রফল কি করে বের করতে পারি, আমি একটু লিখে রাখি। এটা সমবাহু, সমবাহু। তো এই ত্রিভুজটার ক্ষেত্রফল কি করে বের করব? আমরা সূত্র শিখছি হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, ওই সূত্র দিয়ে বের করব। এখন লিখি আমি এখানে ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু হাফ গুণ ভূমির মানটা এখানে কত ভাইয়া বিসি, গুণ উচ্চতার মানটা আমরা জানি না, এটা একটু বের করতে এখান থেকে চাই। ওকে, আচ্ছা, এই ছবিটাতে আমরা যদি এ থেকে বিসির উপর একটা লম্ব আঁকি তাহলে কি ঘটনা করবে? এখান থেকে শুধু একটা লম্ব টেনে দিলাম, এটার নাম দিলাম আমি ডি। তাহলে এখানে আমরা আরো একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি, যেটা কিনা ত্রিভুজ অফ এ বি ডি, ঠিক না? এবং একটা কথা বলি, যখন আমরা এ থেকে বিসির উপর একটা লম্ব আঁকবো, সেই ডি বিন্দুটা বিসিটাকে সমান দুইটা ভাগে ভাগ করবে। একটা হচ্ছে বিডি আর একটা হচ্ছে সিডি বা ডিসি। সেই জায়গা থেকে আমরা এখানে বলে দিতে পারি এই বিডিটা এটা হচ্ছে এ বাই টু পরিমাণ, অর্থাৎ এ এর অর্ধেক। যেহেতু বিসি হচ্ছে বিডি এর, বিডিটা হচ্ছে বিসির অর্ধেক, যেহেতু এখন এটা যদি এ হয় তাহলে এটা হবে এ বাই টু, এটাও হবে এ বাই টু। আমরা এখান থেকে কি করতে চাই? এ ডি এর মানটা বের করতে চাই। আচ্ছা, কি বললাম? ত্রিভুজ এ বি ডি একটা ত্রিভুজ এবং এটা একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের আমরা উচ্চতা বের করতে চাচ্ছি, অথবা তুমি বলতে পারো লম্বের মানটা বের করতে চাচ্ছি। যদি এটাকে কোণ চিন্তা করো, তাহলে তুমি একটু দেখো এখানে যে আমরা পিথাগোরাসের সূত্র থেকে কি জানতাম? ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের উপর বর্গ। তো এখন এটা একটু আমি এখানে দেখাই। আমরা যদি এটাকে অতিভুজ চিন্তা করি, এটাকে ভূমি চিন্তা করি, তাহলে এটা আমাদের লম্ব। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ বি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, ঠিক না? কারণটা হচ্ছে কি, আমরা আরো আগের লাইনটা লিখতে পারতাম যে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গের সমষ্টি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এইরকম ব্যাপারটা। তাহলে এখান থেকে যেহেতু লাগবে আমাদের এডি এর মানটাই, এই কারণে আমি ডিরেক্টলি এডি স্কোয়ার লিখে ফেলছি। তাহলে এখন একটা মান বসে এখানে যে এবি, এবি মানে কত ভাইয়া? এবি মানে এ, তাহলে এখানে লিখি এ স্কোয়ার। আর বিডি এটা মানে কত? এ বাই টু, তাহলে এখানে লিখবো এ ডিভাইড বাই টু স্কোয়ার।
তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে আমরা যেটা পাবো a স্কয়ার মাইনাস a স্কয়ার বাই 4, তার মানে এখান থেকে পাবো 3a স্কয়ার ডিভাইড বাই 4। এটা পাবো আমরা কার মানটা, এর স্কয়ারের মানটা। আচ্ছা আমি একটু এখানে দেখাই। তাহলে এর মানটা যেটা আসবে বর্গমূল করে দিলে 3a স্কয়ার ডিভাইড বাই 4, অর্থাৎ এখান থেকে তুমি যেটা পাবে রুট ওভার 3a ডিভাইড বাই 2 এটা। তাহলে আমরা এখানে এডি এর মানটা পাইলাম √3a ডিভাইড বাই 2। তাহলে আমরা এখানে মান বসাবো। এখানে কি বলছিলাম, এটা হবে এডি, আর এই জায়গাতে হাফ গুণ ভূমি বিসি। বিসি মানে কত, এ, আর এডি মানে কত কি পাইলাম, √3 ডিভাইড বাই এ। তার মানে এখানে হবে √3a ডিভাইড বাই 2। তাহলে এখন একটু খেয়াল করি ভাইয়া, এই যে এই 2 আর এই 2 টোটালটা ভাগাকার আছে এবং তারা পরস্পর গুণাকার আছে। তাহলে আমরা লিখতে পারি কি, দুটাকে গুণ করে 4 লিখতে পারি। আর এই a আর এই a গুণ আছে, তার মানে কি হবে a ইনটু a স্কয়ার, অর্থাৎ এখান থেকে আসবে √3a স্কয়ার ডিভাইড বাই 4। এটা হচ্ছে আমাদের এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এটাকে আমরা একক দিব, বর্গ একক। তাহলে একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3a স্কয়ার বাই 4, অর্থাৎ √3 বাই 4 a স্কয়ার, √3 ডিভাইড বাই 4 a স্কয়ার। আমরা এটাকে বলতে পারি যেখানে a হচ্ছে কি, a হচ্ছে ওই সমবাহু ত্রিভুজের বাহু। তাহলে আমাদেরকে যদি কখনো বলে যে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে ওইটার ক্ষেত্রফল কত, তাহলে কি হবে √3 বাই 4 ইন্টু 4 স্কয়ার, 4 আর 16কে কাটতে কত হবে 4 √3 বর্গ সেন্টিমিটার। এরকম করে আমরা প্রবলেমগুলো যখন সলভ করব তখন আরো বেশি ডিটেইলসে জানবো। তো আমরা এটা শিখলাম যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3 ডিভাইড বাই 4 a স্কয়ার বর্গ একক। ওকে, এরপরে আমরা যেটা নিয়ে কথা বলবো সমদ্বিবাহু ত্রিভুজটা একটু বোঝার চেষ্টা করি। একটু ছবিতে দেখো, আমি ছবি এখানে একটা ছবি আঁকাই। এখানে দেখো, আমি ধরে নিলাম যে এখানে হইছে কি হয় নাই, হাত দিয়ে আঁকানো। তোমরা একটু চিন্তা করবা যে এটা একটা সমবাহু ত্রিভুজ যেখানে ABC, যেখানে AB ইজ ইকুয়াল টু AC, অর্থাৎ এই বাহুটা সমান, এই একটা বাহু অসমান। কারণ দুইটা বাহু সমান হবে, একটা বাহু অসমান হবে, এটা আমরা জানি। তাহলে আমি বললাম AB, এটা হচ্ছে A একক, এটাও A একক, আর এটা যেহেতু অসমান এর নাম দিলাম B। অর্থাৎ এখান থেকে আমরা সিদ্ধান্ত নিলাম কি AB আর AC ইজ ইকুয়াল টু A, আর BC সমান হচ্ছে আমাদের B। এখানে আমরা সেম সূত্র অ্যাপ্লাই করব। কি করব, ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা বলবো ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল হবে হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ঠিক আছে, তাহলে এখন একটা কথা বলি ভাই, এখানে তো ভূমি আমরা এটাকে চিন্তা করতে পারি, বিসিটা ভূমি, কিন্তু উচ্চতা নাই। তার মানে আবার কি করব, এ থেকে বিসির উপরে লম্ব আঁকাবো, যেই লম্বটা সমানভাবে ভাগ করবে। যদি আঁকা হয় নাই, আমি আরেকটু আগাই, দেখো মোটামুটি হয়েছে। তাহলে এখন এখানে কি হবে, এটার নাম দিলাম ডি। তাহলে এখন ঘটনা ঘটবে কি, এতটুকু এই টোটালটার অর্ধেক। এখন এই টোটালটা যদি বি হয় তাহলে একটু কি হবে, বি বাই 2। আর এটা তো আমরা এটা জানি, তাই না? তাহলে এখানে আমরা কি করতে পারি, হাফ গুণ ভূমির মানটা কত ভাইয়া, ভূমির মানটা তো বি গুণ উচ্চতা মানে কত, এডিটা বের করতে হবে না? তো আমি এখানে আপাতত এডি লিখে রাখলাম। এখন এডির মানটা একটু বের করার চেষ্টা করি। এখানে দেখো, ওই ছবিটা এখানে দেখো, এখানে কি ঘটনা ঘটলো, এটা হচ্ছে বি বাই 2, এটা হচ্ছে এ, আর এটার নাম মনে করো এডি, আমরা বের করতে চাই। একটু বোঝার চেষ্টা করো। আগের প্রবলেমটা যেভাবে সলভ করছি, যে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ যদি হয়, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা আমরা ধরলাম এডি। তাহলে এডি স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার, সরি এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। তার মানে এখান থেকে আমরা কি পাবো বলো ভাইয়া, এখান থেকে পাবো হচ্ছে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। লাগবে কার মানটা, এডি এর মানটা, এডি স্কয়ার আছে, তাহলে এবি এর মানটা যদি তুমি বের করো তাহলে যেটা পাবা এটার বর্গমূল। ওকে, তাহলে এখন দেখো এখানে অ্যাকচুয়াল আসতেছে কি, রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। এটাকে লসাগু করলে নিচে কিছু না 4 হবে, আর এখানে 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এরকম রুট ওভার থাকবে। তাহলে আমরা কি পেলাম, এডি এর মানটা পেলাম 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, আর নিচে 4 তার বর্গমূল, এরকম না? এই 4টাকে বর্গমূল আছে, তাহলে আমরা লিখতে পারি 2 লিখতে পারি, একটা 2 লিখতে পারি, অর্থাৎ রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই 2। তাহলে এখন দেখো এখানে আমরা এই এডি এর পরিবর্তে কি বসাবো, পরবর্তীতে এডি এর পরিবর্তে বসাবো রুট ওভার 4 এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2। তাহলে এখানে থাকলো হাফ গুণ বি গুণ রুট ওভার
4a² মাইনাস b², আর নিচে 2। ওকে, তাহলে এখন একটু বোঝার চেষ্টা করো, এই জায়গাতে কি হবে, এই 2 আর এই 2 গুণ হয়ে যে কত হবে, 4 হবে। ওকে, তাহলে এখানে 4 আর b ছিল গুণ আকারে, তাহলে b ডিভাইড বাই 4 ইন্টু 4a² মাইনাস b² বর্গ একক। তোমাদের বোঝার সুবিধাটা আমি একটু বলে দিচ্ছি এখানে, যে যেখানে এই যে বিটা হচ্ছে অসমান বাহু আর এটা হচ্ছে সমান বাহু, আমরা প্রবলেম যখন সলভ করবো তখন দেখবো যে বলে দিবে এরকম করে যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য 5 মিটার আর অসমান বাহুটা 6 মিটার এরকম বলবে। তো সেখানে আমাদের অসমান বাহুটা হচ্ছে বি আর সমান সমান বাহু হচ্ছে এ, অর্থাৎ ভূমির মানটা বি আর বাকি দুই বাহুটা হচ্ছে আমাদের এ। তো আমাদের এখান থেকে যেটা বের করলাম, একটি সমবাহু ত্রিভুজ ক্ষেত্রফল হচ্ছে বি ডিভাইড বাই 4 ইন্টু রুট ওভার 4a² মাইনাস b² বর্গ একক। আচ্ছা দেখো, এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয়। অর্থাৎ একটা ত্রিভুজ যদি এরকম ঘটনা ঘটাই যে এটা একটা ত্রিভুজ এ বি সি, যেটা কিনা কোনটা বাহু সমান নয়, অর্থাৎ আমরা বলি এ বাহুর বিপরীত বাহু হচ্ছে এ কোণের বিপরীত বাহু এ, বি কোণের বিপরীত বাহু বি এবং সি কোণের বিপরীত বাহু সি যদি হয়, তাহলে এখান থেকে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করব। ওকে, কিছু কথা বলে রাখি, দেখো আমরা ত্রিভুজের পরিসীমা বলতে একটা কথা বুঝতাম, যেটা কি বলতাম যে ত্রিভুজের তিনটা বাহুর সমষ্টি, এবং এই পরিসীমাটাকে আমরা 2s দিয়ে প্রকাশ করতাম। তাহলে আমি একটু বলি যে 2s ইজ ইকুয়াল টু কি হবে, a প্লাস বি প্লাস সি। এটা অর্ধ পরিসীমার মান তুমি যদি বের কর তাহলে s এর মানটা কত হবে, a প্লাস বি প্লাস সি বাই 2। এটা আমাদের এই ক্যালকুলেশন একটু হেল্প করবে, পরবর্তীতে আমরা একটু বলে রাখলাম। তো তার থেকে খুব বড় কথা হচ্ছে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা কিভাবে বের করবো। আগে যেরকম করে বের করছি ঠিক সেরকম করে বের করবো, যেটা এখানে ছিল কি, ত্রিভুজ অফ এবিসি ইজ ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, আচ্ছা এখন এখানে দেখো ভূমি বেসিক্যালি থাকলেও আমরা যদি 20টাকে ভূমি চিন্তা করি, এখানে উচ্চতার মানটা নাই, আগের মতো করি আমরা এখান থেকে এ থেকে বিসির উপর একটা লম্ব আঁকবো যার নাম বলবো ডি। তাহলে এখন একটু চিন্তা করি আমরা যে আমরা এখানে উচ্চতার মানটা অর্থাৎ এডি এর মানটা বের করতে চাই, সেই মানটা এখানে আমরা যদি বসাইতে পারি তাহলে আমরা এখান থেকে আনসার পেয়ে যাব। আচ্ছা একটু বোঝার চেষ্টা করো, যেহেতু একটা বিষমবাহু ত্রিভুজ তার মানে একটু জটিল হতে যাচ্ছে, এবং এটা খুব বেশি জটিল হবে তা না, বুঝলে খুবই সহজ হবে। আমি আশা করছি আমার শেষ পর্যন্ত দেখলে তোমরা খুব ভালো মতো বুঝবা ইনশাআল্লাহ। এখানে দেখো আমি যে টোটাল বিসিটা হচ্ছে এ, আমি এই বিডিটাকে বললাম এক্স। দেখো এই বিসি সমান হচ্ছে কি, এই বিসি সমান টোটালটা হচ্ছে এ একক, আর আমি বললাম বিডি সমান কত, এক্স। তাহলে এই সিডি বা ডিসি সমান কি হবে, এ মাইনাস এক্স ডিফারেন্টলি। বুঝছো কথা, যে বিসি হচ্ছে এ আর যদি বিডি হয় এক্স, আমি ধরলাম এক্স ধরি, বিডি ইকুয়াল টু এক্স, তাহলে কি হবে, সিডি সমান এ মাইনাস এক্স। ওকে, তাহলে এখন এই জায়গাতে দুইটা ত্রিভুজ স্পেসিফিক ভাবে আমরা আলাদা করতে পারছি, যে এ বি ডি একটা আর এ সি ডি একটা। এখন একটু দেখো এখানে ছবিটাই আঁকা আমরা, এখানে এ বি ডি একটা আর এটা হচ্ছে কি বলতো, এ ডি সি বা এ সি ডি একটা। এই ত্রিভুজের দেখো এটা হচ্ছে এক্স, মানে এতটুকু এক্স, আর এটা হচ্ছে আমাদের সি। আমরা এডি এর মানটা বের করব। আবার এসিডি বা এডিসি ত্রিভুজের যেহেতু এটা এক্স, তাহলে এটা হবে এ মাইনাস এক্স, আর এটা হচ্ছে আমাদের বি একক, বি পরিমাণ। এখান থেকে আমরা ওই এডি মানটা বের করব। আচ্ছা আমাকে একটা কথা বলো, আমরা এই এডি এর মান আর এই এডি এর মান কি চেঞ্জ হবে, মানে পার্থক্য থাকবে তাদের মধ্যে নাকি একই? নিশ্চয় একই। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ অর্থাৎ ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি থেকে প্রাপ্ত এডি এর মানটাকে আমরা সমান ধরবো। তাহলে আমি একবারে লিখে ফেলতেছি, এখানে দেখো যে কি করলাম, ওই এডি স্কোয়ারের মানটা আর এডি স্কোয়ারের মানটা সমান হবে। তাহলে আমরা প্রথম ত্রিভুজ এবিডি থেকে এডি স্কোয়ার মানটাকে বলতে পারি যে এটা লম্ব যদি হয় তাহলে অধিভুজ স্কোয়ার মাইনাস ওই স্কোয়ার, অর্থাৎ সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আমরা লিখবো সমান ওই ত্রিভুজটা কি বলবো, ওই ত্রিভুজের বর্গ মাইনাস এই বর্গের সমষ্টি বিয়োগফল। তাহলে কি হবে, বি স্কোয়ার মাইনাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার। তাহলে এটাকে আমরা একটু ক্যালকুলেশন করি, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এখানে হবে বি স্কোয়ার মাইনাস দেখো এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ এক্স প্লাস এক্স স্কোয়ার হবে। নেগেটিভ সাইন থাকার কারণে এটা চেঞ্জ হয়ে যাবে, তো আমরা পরবর্তী লাইনে চেঞ্জ করি, সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার
ইজ ইকাল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো এখানে একটা মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে একটা মাইনাস স্কোয়ার আছে, তুমি উভয় পাশ থেকে কেটে দিতে পারো, দেখো একটাকে আরেক পাশে নিয়ে গেলে পজিটিভ নেগেটিভ কেটে তারা ক্যান্সেল হয়ে যাবে। তো থাকবে আলটিমেটলি এখান থেকে এরকম যে সি স্কোয়ার ইজ ইকাল টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস 2ax, এটা থাকবে। এইখান থেকে আমি চাই আমাদের এক্স এর মানটা দরকার এটা বের করতে। সো এখান থেকে আমি যদি বলি যে 2ax ইজ ইকাল টু কি হবে, 2ax ইজ ইকাল টু হবে আমাদের সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা এখান থেকে এক্স এর মানটা হবে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হবে 2y a। এই এক্স এর মানটা আমি একটু এখানে লিখে রাখতেছি, কি পাইলাম, এক্স ইজ ইকাল টু সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2y a। এটা হচ্ছে আমাদের এক্স এর মানটা, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই 2y a, এটা এক্স এর মানটা আমি লিখে রাখতেছি। এখান থেকে আমরা আরেকটা কথা বলি, যে আমরা বলতে পারি যে এ ডি স্কোয়ার সমান কি, আসলে সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার না। সো এখানে এক্স এর যে মানটা পাইছিলাম সেই মানটা এখানে বসাবো আমরা। তাহলে দেখো সি স্কোয়ার মাইনাস ওইটা কি হবে, সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এ, এরকম। তাহলে একটু চিন্তা করো এটা দেখতে কেমন লাগছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মধ্যে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মধ্যে, অর্থাৎ দেখতে এরকম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান পরবর্তী লাইনে কি বলি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা জাস্ট ওই কাজটা এখানে করব, যে এর পরিবর্তে পরবর্তী লাইনে বসাবো এ প্লাস বি মানে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এ, আর এ মাইনাস বি মানে হচ্ছে সি মাইনাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই টুয়াইস এ, এটা। এখন একটু এখানে লসাগু করি, যে এখানে দেখো সি এর নিচে কিছু মানে 1 আছে, তাহলে 1 আর 2 এর লসাগু কত হবে, 2 তাহলে এখানে বলতে পারি 2a থাকলো, গুণ করলে হবে 2ac প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে। আর এখানে কি হবে, এখানে হবে টুয়াইস এ লসাগু হবে, তাহলে হবে 2ac, দেখো এখানে নেগেটিভ সাইন আছে, তার মানে পরবর্তী চিহ্নগুলো সব চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা কি বলবো, মাইনাস সি স্কোয়ার, কারণ সি এর চিহ্ন ছিল ধনাত্মক হয়ে গেছে ঋণাত্মক, এর চিহ্ন ছিল ধনাত্মক হয়ে যাবে ঋণাত্মক, তাহলে হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা। এখন একটু বোঝার চেষ্টা করো, এখানে সমান এই টুয়াইস এ গুণ হয়ে কত হবে 4a স্কোয়ার, তাহলে আমরা একটু এখানে লিখি, এটা হবে 4a স্কোয়ার। আর এখানে কি পাবো আমরা, দেখো সি স্কোয়ার প্লাস 2ca প্লাস এ স্কোয়ার, মানে কি এ স্কোয়ার প্লাস 2ab বি স্কোয়ার মতো, তার মানে কি বলতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এই ফর্মুলা এখানে অ্যাপ্লাই হবে। তার আমরা বলবো এখানে সি প্লাস এ হোল স্কোয়ার আছে মাইনাস বি স্কোয়ার এখানে আছে, কথা বুঝছো, সি প্লাস এ হোল স্কোয়ার এখানে আছে, সাথে মাইনাস বি স্কোয়ার আছে। আবার এখানে দেখো, এখানে যদি আমরা বলি এই বি স্কোয়ারটাকে আলাদা রাখি, আমি একটু এটা এখানে করতেছি, এখানে দেখো এটাকে আমি এখানে দেখাচ্ছি, দেখো যে এই বি স্কোয়ারটাকে আমি পজিটিভ রেখে আলাদা রাখলাম, আর এখান থেকে সবগুলো থেকে মাইনাস কমন নিলাম, তাহলে আমরা কি লিখতে পারবো, মাইনাস সি স্কোয়ার, দেখো কি বললাম, মাইনাস যদি কমন নিই তাহলে আমরা বলতে পারি সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা এটা কি বলতে পারবো, এ স্কোয়ার মাইনাস 2b বি স্কোয়ারের মতো, সি স্কোয়ার মাইনাস 2ac প্লাস এ স্কোয়ার, মানে কি সি মাইনাস এ হোল স্কোয়ার, এরকম না। তাহলে আমরা আলটিমেটলি এটা কি বলবো, এখানে দেখো এই পোর্শনটা এতটুকু হবে কি সি মাইনাস এ হোল স্কোয়ারের মতো, তাহলে এটাকে লিখবো বি স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার, এটা ধ্রুব, ঠিক আছে। এখন দেখো পরবর্তী লাইনটা আমি উপরে লিখি, এখানে দেখো এটা আগের ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই হচ্ছে, এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অ্যাপ্লাই হচ্ছে, তো লিখে ফেলি এখানে, তাহলে কি হবে সি প্লাস এ প্লাস বি ইন্টু সি প্লাস এ মাইনাস বি, আর এখানে কি হবে বি প্লাস সি মাইনাস এ ইন্টু বি প্লাস বি মাইনাস সি প্লাস এ, বুঝছো। আর নিচে যা ছিল দেখ, নিচে কত ছিল 4 ইন্টু এ স্কোয়ার, এটা। এখন দেখো আমরা এই টপিকটার শুরুতে বলছিলাম যে অর্ধপরিসীমা ইজ ইকুয়াল টু এস, যেটাকে এস ইজ ইকুয়াল টু বলছিলাম এ প্লাস বি প্লাস সি বাই 2, তাই না। তাহলে আমরা এখানে একটা বোঝার চেষ্টা করি, এই জিনিসটা ছিল পরিসীমা,
তাহলে এটা কি বলতে পারি, a প্লাস বি প্লাস সি এর মানটা হচ্ছে 2s, তাই না? আমি একটু পরে লিখি, একটু সাজিয়ে লিখি এটাকে। a প্লাস বি প্লাস সি লিখি, a প্লাস বি প্লাস সি। আর এখানে হবে কি দেখো, a প্লাস সি মাইনাস বি আছে, তো আমরা এটাকে লিখলাম a প্লাস বি। দেখো একটা প্লাস করছি, a বিটা যোগ করছি একটা বেশি, ওটাকে বাদ দিয়ে দিব, a প্লাস বি প্লাস সি। দেখো একটা বি বেশি লিখছি, তাহলে একটা বি বাদ দিতে হবে, আর আগে থেকে একটা বি মাইনাস ছিল, তাহলে কত হবে, মাইনাস 2b। আবার এখানে দেখো, এখানে বি প্লাস সি, ইচ্ছা করতেছে এ একটা যোগ করতে, যোগ করলাম a প্লাস বি প্লাস সি। আর এখানে দেখো একটা যেহেতু বেশি লিখছি, কি লিখছি বেশি, এ বেশি লিখছি, তার মানে একটা এ বাদ দিব, আর আগে থেকে একটা বাদ ছিল, তার মানে হবে টোয়াইস এ। আবার এখানে একটু খেয়াল করো, এইখান থেকে যে এ প্লাস বি প্লাস সি লিখলে ভালো হয়, তো লিখ ফেলো, এ প্লাস বি প্লাস সি লিখছি, আর একটা বেশি লিখছি আর একটা মাইনাস, তার মানে কত হবে, মাইনাস 2c। আর নিচে আমরা কত দিব, 4 ইন্টু এ স্কোয়ার। কথা বুঝছো? তাহলে এখন দেখো এটাকে আমরা কি বলবো ভাই, এটা সমান হবে 2s, তাহলে লিখতে পারি টোয়াইস এস। আর এখানে দেবে এটা হচ্ছে টোয়াইস এস মাইনাস বি, তাই না, মাইনাস 2b। আবার এটুকুকে বলতে পারি টোয়াইস এস মাইনাস 2a, বলতে পারি কিনা, এটুকে বলতে পারি টোয়াইস এস মাইনাস 2c, এরকম না? এখন দেখো এখানে 4a স্কোয়ার আছে, সব জায়গা থেকে 2 কমন আসে না? তাহলে এখন দেখো এই 2 দিয়ে এটাকে কাটো একবার, তাহলে কত হয়, 2 থাকে। তাহলে এখানে হচ্ছে s ইন্টু 2s মাইনাস বি ইন্টু 2 এখানে অ্যাকচুয়ালি 2a স্কোয়ার এখন আছে আর কি, এটা কেটে গিয়ে 2s মাইনাস a, এখানে হচ্ছে 2s মাইনাস c, আর এখানে ছিল কত, 2a স্কোয়ার। তাহলে এখান থেকে একটা 2 কেটে দিলাম এরকম করে, তাহলে কত থাকছে, এই 2 আর 2 মিলা 4, তাই না? তাহলে 4s আর নিচে a স্কোয়ার, আর এখানে এটা, তার মানে 4s নিচে হচ্ছে a স্কোয়ার, আর এখানে s মাইনাস a ইন্টু s মাইনাস বি ইন্টু s মাইনাস সি। এটা তাহলে এটা কার মান পাইলাম আমরা, এটা অ্যাকচুয়ালি মান পাইলাম আমার হচ্ছে a ডি স্কোয়ারের মানটা, a ডি স্কোয়ারের মানটা। এখান থেকে আমরা এডি এর মান যদি করি, তাহলে এখানে বর্গমূল হয়ে যাবে, তখন এটা কেটে যাবে, তখন যেটা থাকবে সেটা হচ্ছে 2/a ইন্টু s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c, এরকম তার রুট ওভার। ওকে, তাহলে এটা আমরা পাইলাম এডি এর মানটা, যেটাকে আমরা এখানে বসাবো। এডি হচ্ছে উচ্চতা, তাহলে আমরা বলতে পারি হাফ গুণ ভূমি মান হচ্ছে আমাদের এ, তাহলে এখানে এটা বসিয়ে দিই, এ গুণ উচ্চতা মান হচ্ছে আমাদের এই মানটা, এডি এর মানটা, সেটা কি 2 ডিভাইড বাই a ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b ইন্টু s মাইনাস c, এরকম। তাহলে দেখো এই টু কাটবে, এই কাটবে, আলটিমেটলি থাকবে মতো রুট ওভার s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। তাহলে এখন একটা কথা বলি, এটা হচ্ছে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল, বর্গ একক। দেখো আমরা এই যে বিষমবাহু ত্রিভুজ পাইলাম, যার পরিসীমা বলছিলাম টোয়াইস s, এবং অর্ধ পরিসীমা মানটা হচ্ছে s। তাহলে আমরা যদি কখনো অর্ধ পরিসীমা বের করতে পারি, সেখান থেকে ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারবো। কি হবে, রুট ওভার s ইন্টু অর্ধ পরিসীমা ইন্টু অর্ধ পরিসীমা থেকে একটা বাহু বাদ দিব, ইন্টু ওই অর্ধ পরিসীমা থেকে আরেকটা বাহু বাদ দিব, ইন্টু অর্ধ পরিসীমা থেকে 3 নম্বর বাহু বাদ দিব, বর্গ এক। এটাই আমাদের আনসার। ওকে, তাহলে আমরা এই সূত্র অ্যাপ্লাই করবো যদি কখনো দেখি যে একটা বিষমবাহু ত্রিভুজ হচ্ছে। এমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, মনে করো 5, 6 আর 7 এরকম যদি হয়, তাহলে যদিও ত্রিভুজ গঠনের শর্ত মেনটেন করবো, আমি দিলাম র্যান্ডমলি, তাহলে কি ঘটনা করবে দেখো তো। তাহলে কি হবে, 2s এর মানটা হবে 5 যোগ 6 যোগ 7, তার মানে হচ্ছে 18, অর্থাৎ s এর মানটা হচ্ছে 18/2 মানে 9। তাহলে এখান থেকে তোমার কি হবে, এই ত্রিভুজটার ক্ষেত্রফল তুমি যদি বের করতে চাও, এরিয়া অফ ABC ইজ ইকুয়াল টু, দেখো কি সূত্র ছিল, s ইন্টু s মাইনাস a, মানে 9 ইন্টু 9 মাইনাস 5 ইন্টু 9 মাইনাস 6 ইন্টু 9 মাইনাস 7, এটার বর্গমূল করলে যা আসবে সেটাই আনসার। আমরা আমাদের ক্ষেত্রফলের লাস্ট ফর্মুলাতে চলে আসছি, এবং এই ফর্মুলাটা আমরা দেখলে এই প্রবলেম, মানে এই চ্যাপ্টারের সবগুলো প্রবলেম আমরা সলভ করতে পারবো ইনশাআল্লাহ। তো এই টাইপটা হচ্ছে কি, যে আমি একটু লিখি এখানে, যে দুইটি বাহু
আর তার সন্নিহিত কোণ দেওয়া থাকবে, সন্নিহিত কোণ দেওয়া থাকবে, সন্নিহিত কোণ দেওয়া থাকবে। আমি তোমাকে একটু ছবির মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। মনে করো একটা ত্রিভুজ হচ্ছে এটা, এই ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এটা হচ্ছে এ বাহু, এটা হচ্ছে আমাদের বি বাহু, এটা হচ্ছে সি বাহু। তো তোমাকে বলবে একটা ত্রিভুজের দুইটা বাহু দেওয়া আছে, অর্থাৎ এ বি আর বিসি দেওয়া আছে এবং তাদের সন্নিহিত কোণ কোনটা, এটা এই মানটা দেওয়া আছে। অর্থাৎ এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটার সন্নিহিত কোণ এটা, এই তিনটা ইনফরমেশন তোমাকে দিছে, এই বাহুটা দিছে, এই বাহুটা দিছে এবং তাদের সন্নিহিত কোণটা দিছে। সেখান থেকে তোমার কি করতে হবে, ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, তাহলে এখন দেখো আমি কি করলাম, এই এ থেকে বিসি এর উপরে লম্ব আঁকলাম এডি, এর নাম দিলাম আমি এইচ। কি বললাম, এর নাম দিলাম এইচ। তো এই জায়গাতে আমি ওই যে ত্রিভুজটা তার এডিসি ত্রিভুজটা নিয়ে যদি কথা বলি, দেখো এ ডি সি যদি হয়, তাহলে এখানে দেখো এই এসি মানে কত, বি ভাইয়া, আর এখানে এই এডি মানে এইচ, তাই না? তাহলে একটা চিন্তা করো, এই কোণটা যদি আমরা ধরি, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে অধিভুজ। তাহলে আমরা বলতে পারি না যেখানে সাইন সি ইজ ইকুয়াল টু কি, বড় হাতের সি, কিন্তু সাইন সি ইজ ইকুয়াল টু, দেখো সাইন অন্য কি ছিল, লম্ব বাই অধিভুজ, তাহলে এইচ ডিভাইড বাই বি, তাই না? এইচ বাই বি, বা এইচ এর মানটা কত হবে, বি সাইন সি, তাই না? এইচ এর মানটা হলো বি সাইন সি। তাহলে একটা কথা বলি, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি হয়, এ বি সি ইজ ইকুয়াল টু হাফ গুণ ভূমি গুণ উচ্চতা, তাই না? উচ্চতা। তাহলে এখন একটু বোঝার চেষ্টা করো, হাফ মানে তো হাফই, আর ভূমি মানে চিন্তা করো এখানে এ, আর উচ্চতা মানে কত ভাইয়া, এখানে উচ্চতা মানে হচ্ছে আমাদের এইচ এর মানটা, সেটা কত, বি বি সাইন সি। তাহলে যদি তোমাকে এরকম ঘটনা ঘটে, যদি বলে এরকম যে একটা ত্রিভুজের দুইটা বাহু হচ্ছে 5 আর একটা 6 মনে করো, এবং তাদের সন্নিহিত কোণ হচ্ছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি, তাহলে সেটা তুমি বের করো, মানে ওই ত্রিভুজটা ক্ষেত্রফল বের করো, সরি। তাহলে তুমি কি করবা, হাফ গুণ সন্নিহিত বাহুর গুণফল, তার মানে দেখো 5 গুণ 6 গুণ 5 ইন্টু 6 ইন্টু এই সাইন অনুপাত, সাইন 45, এখানে মান যে বের করলে যা আসবে তা অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আরো একটা কথা বলি, আমি একটু বলেই ফেলি ভালো মতো, আমরা আরো ভাবে বের করতে পারতাম। ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু, দেখো যদি আমরা এটাকে চিন্তা করতাম যে এই কোণটাকে নিয়ে কাজ করতাম, তখন কি করতাম, সন্নিহিত বাহু এটা আর এটা, তার মানে কি হবে, হাফ গুণ এসি ইন্টু সাইন এই কোণটা, অর্থাৎ সাইন বিটা। এটা শুনে বলতে পারতাম হাফ গুণ এই কোণটাকে নিয়ে কাজ করলে কি বলতাম, বিসি, হাফ ইন্টু বিসি ইন্টু সাইন এই কোণটা, সাইন এই কোণটা। ওকে, সাইন এ। তাহলে আমাদেরকে এখান থেকে যে প্রবলেমই দেওয়া হোক না কেন, আমরা এখন ইনশাআল্লাহ এই চ্যাপ্টারের এই প্রবলেম গুলো সলভ করার জন্য যে ফর্মুলা, যে জিনিসপত্রগুলো জানা প্রয়োজন, সেটা আমরা আলোচনা করে করছি। এবং আরো একটা কথা বলি আমি, যে আমার ক্লাসগুলোতে প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতেই আমি এরকম বকবকানি করব, যেটা অনেকের কাছে বোরিং লাগতে পারে, যে ফর্মুলা নিয়ে বেশি কথা বলি আমি। একটা কথা বলি যে তুমি যদি আমার লেকচার দেখো, তোমার হচ্ছে প্রবলেম সলভিং এর মানে পার্টটা না দেখলেও সমস্যা নাই, কিন্তু তুমি এই এই চ্যাপ্টার মানে এই লেকচারটা দেখবা, যেগুলাতে আমি সূত্রের ব্যাখ্যা দিই, সূত্র কি করে আসছে সেটা জানি, এটা তোমাদের বোঝানোর চেষ্টা করি। তোমরা এই টপিকটাই ভালো মতো দেখবা, ঠিক আছে? যদি ওটা নাও দেখো, এটা দেখবা, ঠিক আছে?